Hey everyone, my Siddhibendu Moni and you are watching Youth Updates YouTube channel. জেক্সপো 2025 এ কত নাম্বার থাকলে তোমাদের কাছে তোমরা সরকারি কলেজ পাবে সেই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। জেক্সপো 2024 সালে তোমরা হয়তো জানো যে কোনো রকম কোনো পরীক্ষা কিন্তু হয়নি, তোমাদের এন্ট্রান্স এক্সাম ছাড়াই মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটা মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল এবং সেই হিসেবে তোমাদের যে র্যাঙ্ক এসেছিল সেই র্যাঙ্কের হিসেবে তোমরা কিন্তু কাউন্সিলিং করেছিলে এবং কাউন্সিলিং এর মাধ্যমে সরকারি কলেজে কিন্তু তোমরা ভর্তি হয়েছো বা বেসরকারি কলেজে অনেকে কিন্তু ভর্তি হয়েছো। এবার জেক্সপো 2025 এও কিন্তু পরীক্ষা তোমাদের হচ্ছে না, পলিটেকনিকে এন্ট্রান্স যেটা সেটা কিন্তু উইদাউট এনি এন্ট্রান্স এক্সাম হওয়ার কথা এবছরও। এক্ষেত্রে তোমরা কিন্তু অনেকে জিজ্ঞেস করবে যে দাদা, কত নম্বর থাকলে আমি সরকারি কলেজ পেতে পারি বা কত নম্বর থাকলে আমি আমার পছন্দের কলেজ পেতে পারি, কত নম্বর থাকলে আমি ভালো কলেজ পেতে পারি। অনেক রকম কিন্তু প্রশ্ন আসবে। কি রকম প্রশ্ন আসে প্রথমে জিনিসগুলো একটু ভালো করে বুঝো। কারণ যে কোনো কলেজ পেয়ে গেলেই কিন্তু হবে না, তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক ওয়াইজ তোমার জন্য যেটা বেস্ট পসিবল কলেজ সেই কলেজ যদি তোমাকে পেতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেলটা ভালো করে ফলো করতে হবে। কলেজেসের মধ্যে কিন্তু ভাগ থাকে, ঠিক আছে? কলেজেসের মধ্যে ভাগ মানে কি রকম? একটা হচ্ছে টপ কলেজ ফার্স্ট যেটা, ঠিক আছে? এই টপ কলেজের প্রিফারেন্স কেন থাকে মানুষের সেটা একটু ভালো করে বুঝতে হবে। টপ কলেজেস যেগুলো আছে এই টপ কলেজে কিন্তু তোমরা বেস্ট এডুকেশন পাবে ফার্স্ট, ঠিক আছে? সেকেন্ডলি এখানে তোমরা বেস্ট প্লেসমেন্টও পাবে। এটা বাদ দিলে তোমরা এখানে কিন্তু বেস্ট বাকি সবকিছু, বাকি সবকিছু মানে কি রকম, বাকি ধরো তোমাদের খেলার মাঠ, বিল্ডিং, তার সাথে সাথে তোমাদের যে ল্যাব ইকুইপমেন্ট সবকিছু যেগুলোকে আমরা এক কথায় বলি ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে? বেস্ট ইনফ্রা পাবে, সেগুলো হচ্ছে তোমাদের টপ কলেজেস। টপের পর কি আসে? মিডিয়াম কলেজেস, ঠিক আছে? মিডিয়াম কলেজেস যেগুলো সেগুলোতে তোমরা মিডিয়াম সবকিছু পাবে ধরে রাখো। আর একটা হচ্ছে তোমাদের লো টাইপ কলেজ বা পিছিয়ে পড়া কলেজ, সেই কলেজ, ঠিক আছে? তো তিন ধরনের কলেজ হয়, আমি আশা করছি বোঝাতে পেরেছি। এবারে এই যে লো কলেজগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের যদি খারাপ নম্বর থাকে তাও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কোনো কিন্তু অসুবিধা নেই। আরো একটা কথা যেটা খুব ইম্পর্ট্যান্ট, অনেকে ভাবে যে টপ কলেজ মানে শুধু এবং শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ, তা কিন্তু নয়। টপ কলেজের মধ্যে প্রবাবলি দুই থেকে তিনটে প্রাইভেট কলেজ, হার্ডলি তার থেকে বেশি না। এবং আমি অলওয়েজ বলি এই দু থেকে তিনটে প্রাইভেট কলেজ বাদ দিয়ে কোনো প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। বাকি সব, যে কোনো ছেলে যে কোনো জায়গায় ভর্তি হচ্ছে গভর্নমেন্ট কলেজে চুপচাপ ভর্তি হয়ে যাও। যদি পড়ার থাকে প্রাইভেটে সেক্ষেত্রে কিন্তু এই যে দু তিনটে প্রাইভেট কলেজ আছে সেগুলোতে কিন্তু ভর্তি হবে। তো সেগুলো এখন ডিসকাশন আমি করছি না তোমাদের সাথে। অ্যান্ড লো কলেজ যেগুলো আছে সেগুলোকে একটু আমি অ্যাভয়েড করতে বলি। লো কলেজের চাইতে বেটার হচ্ছে তোমরা কিন্তু সেই ক্ষেত্রে এই যে দু তিনটে প্রাইভেট কলেজেস আছে সেগুলোতে যেতে পারো, বা চেষ্টা করলে তোমরা হয়তো মিডিয়াম যে কলেজেস আছে সেগুলোতেও কিন্তু তোমরা যেতে পারবে, ঠিক আছে? তো অলওয়েজ কিন্তু সেটা চেষ্টা করবে। এবারে বলবে দাদা পার্সেন্টেজটা কই বলছো? পার্সেন্টেজটা না ওই রকম ভাবে বলা যায় না, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে 90% পাওয়া কোনো একটা ছেলে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাচ্ছে না বা কলেজ পাচ্ছে না। আবার লাস্ট ইয়ার যেমনটা হয়েছে অনেকে 35%, কেউ 33%, এইরকম নাম্বার ছিল আমার সাথে, কিন্তু আমার কাছে কিন্তু কাউন্সিলিং শিখেছিল এবং তারা কিন্তু কলেজেস পেয়ে গেছে। ইভেন একজন ছেলে ছিল তার কিন্তু প্রায় 44,000 র্যাঙ্ক, ঠিক আছে? সেও কিন্তু কলেজ পেয়ে গেছিল। তো আমি কি করি, আমি কিন্তু প্রত্যেককে কাউন্সিলিংটা কি করে করতে হবে শিখিয়ে দিই। নট দ্যাট কি আমি তাদের কাউন্সিলিং করে দিচ্ছি, আমি কিন্তু তাদের কাউন্সিলিং কি করে করতে হয়, কি করলে পর কি হবে, তার র্যাঙ্কে কি করে সে বেস্ট পসিবল কলেজ খুঁজবে, কোনটা তার জন্য ভালো হবে, সেই সব কিছু কিন্তু আমি এক এক করে ভালো করে তাদের বুঝিয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার। এবং এখন তোমাদের কিন্তু মেন কনসার্ন যেটা থাকা উচিত সেটা হচ্ছে প্রথমত তোমাদের কিন্তু ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করতে হবে। 2024 সালে ফর্ম ফিল আপের জন্য যাবতীয় যা কিছু সেগুলো কিন্তু তোমাদের জানুয়ারি মাসে তোমাদের চলে এসেছিল। এই যে তোমরা ব্যানারটা দেখতে পাচ্ছ এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম জানুয়ারি 18-এ, ঠিক আছে? কিন্তু এখনো অবধি এই বছর কিন্তু এরকম কোনো কিছু আসেনি। যখন আসবে আমি তোমাদের দেখাবো, ভালো করে তোমরা কিন্তু সেই সব কিছু দেখবে, ভালো করে সেটা বুঝবে এবং তারপর কিন্তু সবকিছু করবে। সবকিছু কিন্তু এই চ্যানেলেই আসবে। এবং সেই জন্যই আমি তোমাদের বলে রাখছি, তোমাদের যদি ধরো এখন আমি মোটামুটি ভাবে একটা বলে দিই, যদি কারোর 50% মার্কস আছে
বা 50 থেকে বেশি মার্কস আছে, সেই ক্ষেত্রে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে, সেটা তুমি ধরে রাখতে পারো। আমি যেভাবে কাউন্সিলিং করতে বলবো সেইভাবে যদি তুমি কাউন্সিলিং করো, তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই গভর্নমেন্ট কলেজ কিন্তু কেউ আটকাতে পারবে না। এবং লাস্ট ইয়ার কিন্তু এরকম ভাবে সবকিছু এসেছিল তোমাদের জন্য, কার কি এলিজিবিলিটি কিনা সেগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, এবং সেই রিলেটেড আমি এর আগে ভিডিওসও এনেছি। তো চ্যানেলটা ভালো করে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে, যাতে সবকিছু তোমরা ভালো করে বুঝতে পারো, কারণ এখনই শুধু নয়, এরপর যখন তোমরা ডিপ্লোমা করবে সেই সময়েও কিন্তু তোমাদের শুরু থেকে শেষ অবধি সবকিছু কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাশন করতে থাকবো এই চ্যানেলে। এবং জেক্সপো কাউন্সেলিং বা ভোকলেট কাউন্সেলিং এর A to Z এভরিথিং, মানে তোমরা পলিটেকনিকে ভর্তি যখন হবে সেই ভর্তির যে প্রক্রিয়া, সেটার এভরিথিং কিন্তু এই চ্যানেলে তোমরা পেতে চলেছো। তো আশা করছি এই ভিডিওটা মোটামুটি ভাবে তোমরা বুঝতে পারবে যে তোমাদের যে প্রশ্ন আছে যে দাদা আমার এত পার্সেন্ট আছে এবং আমি গভর্নমেন্ট কলেজ পাবো কি পাবো না, সেটা অনেকটাই সলভ হয়েছে। কারণ তোমার যে নাম্বার থাকবে সেই নাম্বারে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতেও পারো, নাও পেতে পারো। সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে তুমি কি রকম ভাবে কাউন্সিলিংটা করবে। এবং সেই কাউন্সিলিংটা যদি আমি তোমাদের শিখিয়ে দিই ভালো করে, তাহলে সেক্ষেত্রে আশা করছি তোমরাও কিন্তু ইজিলি গভর্নমেন্ট কলেজ পেতে পারবে। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।